হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বয়স সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো থাকে, যে সমস্ত অঙ্ক থাকে, সেগুলো এর আগের দিন একটা ভিডিও দিয়েছি। তো আজকে এর সেকেন্ড পার্ট। তো যারা আগের ভিডিওটা দেখোনি সেটা দেখে নিও, তাহলে আজকের যে ভিডিও তার সঙ্গে তোমরা ঠিক মতন কানেক্ট করতে পারবে। তো আজকে যে কয়েকটা টাইপের দেখাবো তাতে আশা করি বয়স সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো আগের দিনের এবং আজকের মিলে মোটামুটি কভার করে যাবে। এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা দরকার যে এরপরে যেগুলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের উপরে পুরো চ্যাপ্টারের উপর আমার একটা ভিডিও আসছে। তো সেই ভিডিওটাও তোমরা দেখো, তাহলে তোমার সরল সুদের উপরে পুরো চ্যাপ্টারের উপরে তোমাদের কিন্তু যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সে ব্যাপারে তোমাদের কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করে দিই বয়স সংক্রান্ত অঙ্ক। প্রথম যে প্রশ্ন দেখো, সেই প্রশ্নটা কি দিয়েছে এখানে, যে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এর আগের দিন আমি যে অঙ্ক করিয়েছিলাম সেখানে কি ছিল না, সেখানে যারা দেখোনি তারা দেখে নিও অবশ্যই, তাহলে এটার সঙ্গে ঠিক মতন কানেক্ট করতে পারবে এবং খুব সহজ পদ্ধতিতে বলা হয়েছিল। তো আজকে তারই রেঞ্জ ধরে বলি যে এর আগের দিনে যেটা ছিল সেখানে কি ছিল না, দুটো অনুপাত ছিল, ঠিক আছে, বর্তমান বয়সের অনুপাত এবং একটা সার্টেন বছরের পরে 10 বছর আগে 15 বছর পরে একটা অনুপাত দেওয়া ছিল। তো সেখানে দুজনের বর্তমান বয়স কত জানতে চেয়েছিল। তো এখানে কিন্তু দুটো বয়সের ওইভাবে না দিয়ে, অনুপাত না দিয়ে, এখানে কি বলেছে যে বাবার বয়স কত না ছেলের বয়সের 3 গুণ। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে দুজন আছেন, একজন হচ্ছে কে পিতা, ঠিক আছে, আর আরেকজন হচ্ছে কে না পুত্র। এই তো দুজন, ঠিক আছে। তো এদের মধ্যে প্রথম যার ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে পুত্রের থেকে 3 গুণ বড়। তাহলে এই ধরনের যখন থাকবে তখন সেক্ষেত্রে আমরা প্রথমে পুত্রকে নেব। পুত্র হচ্ছে, পুত্র যদি 1 গুণ হয় তাহলে এর 3 গুণ যদি পিতা হয় তাহলে সেক্ষেত্রে পিতার বয়স কত হবে অনুপাতের দিক থেকে না 3 গুণ হবে। তো পুত্র 1 হলে তাহলে সেক্ষেত্রে পিতা কত হবে না 3 হবে। এর পরেরটাই বলছে যে সেক্ষেত্রে কি বলছে, যে 15 বছর পর পিতার বয়স কত পুত্রের বয়সে 2 গুণ হবে। তো সবসময় পুত্রকে ধরবো। তো পুত্র যদি 1 বছর হয় তাহলে এর দ্বিগুণ মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। এবং সেটা কত না, সেটা হচ্ছে 15 বছর পর, ঠিক আছে, 15 বছর পর। তাহলে কি হচ্ছে না, যে পুত্রর বয়স বা পিতার বয়স পুত্রের বয়সের ঠিক 2 গুণ হবে। এই দুটো মাত্র কন্ডিশন দিয়েছি। আগে যেটা বলেছিল সেখানে সরাসরি অনুপাত বলে দিয়েছিল। তো এখানে অনুপাত না বলে কি বলেছে, যে বর্তমান বয়স হচ্ছে পিতার কত না পুত্রের 3 গুণ। সুতরাং পুত্রকে 1 ধরলে পিতা সেক্ষেত্রে কত হবে না 3 হবে। এবং 15 বছর পরে পিতা হচ্ছে পুত্রের 2 গুণ। তো সবসময় আমি পুত্রকে কি করব না 1 ধরবো। তাহলে পুত্র যদি 1 বছর হয় তাহলে সেক্ষেত্রে পিতা তখন কত হয়ে যাবে না 2 বছর হবে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। তো প্রশ্নে জানতে চেয়েছি পুত্রের বর্তমান বয়স কত। তো পুত্রের যে বর্তমান বয়স, তাহলে শুধু পুত্রই আমি বের করব। পুত্রের বর্তমান বয়স কি হবে, আগের দিনে অঙ্ক করেছি যে যেটা বলবে তার বর্তমান বয়সের অনুপাতটা নেব। তো পুত্রের বর্তমান যেহেতু বয়স জানতে চেয়েছে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত না 1। এর সঙ্গে আমি গুণ করব কি না, প্রথমেই তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে কি, যে উপরে থাকবে কি না নিচের যে রেশিও তার বিয়োগফল থাকবে। তো নিচের যে রেশিও সেটা হচ্ছে কত 2 আর 1, 2:1, তাই না। তাহলে এদের মধ্যে পার্থক্য কত না 1 বা বিয়োগফল। আর কি করে বলেছিলাম না, কোনাকুনি গুণ করে তাদের মধ্যে বিয়োগফল। তো কোনাকুনি গুণ করে 3 একে 3, আর কি হবে 2 একে 2। তো এদের মধ্যে পার্থক্য বা এদের বিয়োগফল এই হয়ে গেল। এবং এখানে যে বছরটা দেওয়া থাকবে সেটা 15 বছর পর হোক 10 বছর আগে হোক, আগে পরে নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা সেই সংখ্যাটাকেই নেব। তো এই ক্ষেত্রে কত লিখবো না 15 লিখবো। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কত হবে 1, আর এক্ষেত্রে উপরে 1 এবং 3 থেকে 2 গেলে 1, আর এক্ষেত্রে কত 15। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 15 বছর হচ্ছে আমাদের উত্তর, বা পুত্রের বর্তমান বয়স কত হবে না 15 বছর। অঙ্ক একদম ছকে বাঁধা। এর আগের দিন এই ধরনের কতগুলো আমি উদাহরণ দিয়েছি, সেখানে সরাসরি অনুপাতের কথা বলে দিয়েছিল যে 3:5, 5:7 এই ধরনের। আজকে যে অঙ্ক সেটাকে আমরা সেই পদ্ধতিতে নিয়ে যাচ্ছি। তবে এক্ষেত্রে না বলে বলছে যে পিতার বয়স কত পুত্রের বয়সে 3 গুণ, বা 15 বছর পরে পিতার বয়স কত হবে না পুত্রের বয়সে 2 গুণ। সুতরাং আমরা যখন এই ধরনের থাকবে পুত্রকে 1 গুণ ধরবো, 1 হলে 3, আর এখানে 15 বছর পরে 2 গুণ মানে 1 হলে এখানে 2 হবে। সুতরাং এবার যে ফর্মুলা সেই ফর্মুলায় ফেলে দেবো। একদম যারা প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলে নিই, সেটা হচ্ছে কি পুত্র যখন দেবে পুত্রের বর্তমান বয়স যেটা দিয়েছে প্রথমে অনুপাত 1 নেব
এবং উপরে কী নেবো না নিচের যে অনুপাত তার বিয়োগফল, 2 আর 1-এর বিয়োগফল কত 1, আর নিচে কী দেবো না কোনাকুনি গুণ করে তার বিয়োগফল করব। কোনাকুনি গুণ মানে 3 একে 3 মাইনাস 2 একে 2, তো 3 মাইনাস 2 তার মানে কত হবে 1 হবে। আর যে বছরটা দেওয়া থাকবে সেটা আগে পরে তারপর কোনো ডিপেন্ড করছে না, সংখ্যাটাই নেব, তো এক্ষেত্রে 15 নিলাম, তো সহজে আমার উত্তর হয়ে গেল কত না 15 বছর। তো এবারে যে অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আগের যে অঙ্কটা সেটা WBCS মেন 2021-এ এসেছিলো, তো একই টাইপের অঙ্ক, একটু আলাদা, সেটা তোমাদেরকে সেইখানে করিয়ে দিচ্ছি। অঙ্কটাতে কি বলছে যে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলে নিই, এখানেও পিতা পুত্রের ব্যাপার দিয়েছে। তো দুজন মানুষ, একজন হচ্ছে পিতা আর একজন হচ্ছে তা পুত্র। এখানে একটা জিনিস দেখো যে প্রথম আমরা যে অঙ্ক এর আগের দিন করিয়েছি বা একটু আগে যে অঙ্কটা করালাম সেটার সঙ্গে এইটার পার্থক্য হচ্ছে কি, এখানে প্রথম তোমাদের প্রথম যে রেশিওটা ছিল বা যে অনুপাতটা ছিল পুত্র 1 হলে এখানে কত হবে না 3 হবে বা 5 হবে, যেটাই হোক, বা সরাসরি দিয়ে দিয়েছিল যে রেশিও কত না 5:7 বা 5:2 এইভাবে দিয়েছিল। কিন্তু সেটা সবসময় দেখতে হবে যে প্রথম যে অনুপাতটা থাকবে সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত থাকবে। কিন্তু তোমাদের অঙ্কে কিন্তু কী দিয়েছে দেখো, যে প্রথম যে লাইন দিয়েছে সেটা কিন্তু বর্তমান বয়সের নয়, সেটা হচ্ছে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল। সুতরাং এটাকে আমরা কিন্তু পরে লিখব। সবসময় খেয়াল রাখবে প্রথম যে লাইনটা হবে সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত হবে। সুতরাং প্রথম লাইনটাকে আমরা যদি এখানে নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় লাইনে যেটা দেওয়া আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তার মানে এখান থেকে আমাদের শুরু করতে হবে। 3 গুণ মানে কি, পুত্র যদি 1 গুণ হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না পিতা হবে 3 গুণ। ঠিক আছে, তো এইখানে যে প্রথম যে লাইনটা হবে সেটা কি হবে, সবসময় কিন্তু বর্তমান বয়সের অনুপাতের সঙ্গে হবে। সুতরাং যদি প্রথম লাইনে যদি বর্তমান বয়সের অনুপাত দেওয়া থাকে বা কত গুণ তাহলে সেটাকে সরাসরি করব। যদি না থাকে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে প্রথম লাইনে নেই, দ্বিতীয় লাইনে আছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, সুতরাং এই দ্বিতীয় লাইনটাকে আমাকে প্রথমে কিন্তু নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে যেটা দিয়েছে কি যে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, তো 5 গুণ হলে পুত্র যদি 1 গুণ হয় তাহলে সেক্ষেত্রে পিতা কত হবে না 5 গুণ হবে, ব্যাস। এইটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, যেটা ক্ষেত্রে আমি বললাম যে প্রথম যে অনুপাত হবে সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত কিন্তু উপরে লিখতে হবে, এইটুকু শুধু আমাদের খেয়াল করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে যেটা নেই, যেটা 2 নম্বরে দেওয়া ছিল, সেটাকে উপরে নিয়ে এলাম, এবং প্রথম লাইন যেটা ছিল যে পুত্রে 5 গুণ হবে সেটাকে আমি পরে নিয়ে এলাম, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এবং এক্ষেত্রে কত বলেছে না 6 বছর পূর্বে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে না প্রথমে বের করে ফেলি পিতা, ঠিক আছে, পিতার বয়স কত হবে না পিতার যেটা দিয়েছে পিতার বর্তমান বয়সের যেটা অনুপাত সেটাকে আমি নেব 3, আর কি নেব না এই নিচে যে রেশিও আছে তার বিয়োগফল, তো 5 থেকে 1 গেলে কত হবে 4, সেটাই উপরে থাকবে, এবং নিচে কি হবে না কোনাকুনি গুণ করে তার কি হবে না তার বিয়োগফল, তাহলে কত হচ্ছে 5 একে 5 আর 3 একে 3, তাহলে 5 - 3 আর ইন্টু কত করব না যেটা থাকবে 6 বছর আগে 6 বছর পরে যেটাই হোক সেটাকে আমরা গুণ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না 3 গুণিতক 4/2 গুণিতক 6, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 2 দিয়ে কাটলাম কত হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে 3 4 12 আর 12 3 36 বছর, এটা হচ্ছে কার না পিতার বয়স, ঠিক আছে। এবার পুত্র ঠিক একই রকমভাবে হয়ে যাবে। পুত্রের ক্ষেত্রে কি হবে না যা ছিল একই, শুধুমাত্র এই 3টা চেঞ্জ হয়ে যাবে। পিতার ক্ষেত্রে হচ্ছে বর্তমান বয়সের অনুপাত 3, তো সেক্ষেত্রে যখন পুত্র বের করবো তখন 3-এর পরিবর্তে কোনটা নেবো না 1 নেবো, আর সব একই থাকবে। তাহলে এখানে 3-এর পরিবর্তে আমরা কত নিচ্ছি 1 নিচ্ছি, আর যা ছিল তাই 4/2 গুণিত কত হচ্ছে 6, তাহলে আমাদের হয়ে যাবে 1, আর এখানে 2 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে গুণিতক 2 গুণিতক 6, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 12 বছর। সুতরাং অঙ্ক খুবই সোজা, যেভাবে আমরা করে থাকি না কেন, আগের দিনে যে পদ্ধতিতে করেছি ঠিক একই পদ্ধতিতে এখানে করছি। এখানে সরাসরি অনুপাত দেওয়া নেই, কিন্তু কত গুণ সেটা বলে দিয়েছি, সুতরাং সেই ফরম্যাটে নিলাম। এবং এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার যেটা আমাদের খেয়াল রাখতে হলো, বা সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে অঙ্কে যেখানেই দিক না কেন আগে পরে আমরা কিন্তু প্রথম যে অনুপাতটা লিখব সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত কিন্তু লিখব। সুতরাং সেটা প্রথমে থাকলে তো ঠিকই আছে, আর যদি পরে থাকে তাহলে তাকে কিন্তু আমরা উপরেই নিয়ে আসবো, তার কারণ উপরে যে অনুপাত সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত হবে। সুতরাং এই যে 5টাকে যদি আমি উপরে নিতাম তাহলে এখানে 3-এর জায়গায় যদি 5 বসিয়ে দিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আগের দিনের অঙ্ক এবং তার সঙ্গে রিলেটেড একই টাইপেরই এই অঙ্ক, তো তোমরা বুঝতে পেরেছো।
তো চলো এরপরে যে টাইপের অঙ্কগুলো সাধারণত বয়স সংক্রান্ত আসে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবারের অঙ্ক দেখো, টাইপটা একটু আলাদা। তো এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে, পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মা ও দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 হলে মায়ের বয়স কত? তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে পিতার বয়স এখানে দিয়ে দিয়েছে। পিতার বয়স কত না, পিতার বয়স হচ্ছে 30 বছর এবং আমাদের জানতে চেয়েছে যে মাতা বা মায়ের বয়স কত। ঠিক আছে, এইটুকুই। তো এখানে এই ধরনের অঙ্ক একদমই সোজা। সেক্ষেত্রে কি দিয়েছে না, বলেছে যে পিতা এবং আর কি না আর দুই তার ছেলে। তো এদের ক্ষেত্রে এদের যে বয়স আর মা এবং আর কি দুই ছেলে, এদের যে বয়স এদের মধ্যে কি আছে না কত দিয়েছে না গড় হচ্ছে 2 কম। তো 2 যদি গড় কম হয় তাহলে টোটাল কতজন লোক আছে সেইটুকু আমরা শুধুমাত্র দেখব। একজন হচ্ছে মা আর 2 সন্তান বা বাবা এবং 2 সন্তান, যেটাই হোক না কেন টোটাল কিন্তু কজন আছে না 3 জন আছে। 3 জন যদি থাকে তাহলে গড় যদি 2 বছর করে কমে তাহলে সেক্ষেত্রে বাবা এবং 2 ছেলের যে টোটাল বয়স তার থেকে মা এবং 2 ছেলের বয়স কত হবে না 6 বছর কম হবে। যেহেতু গড়ে 2 বছর কম, তো গড়ে 2 বছর কম মানে টোটাল তো 3 জন আছেন, তাই না? তো 3 জনে তাহলে কত হবে না 6 বছর কম হবে। তো এই 6 বছর কেন কম হচ্ছে না, 2 সন্তান তো দুটোর ক্ষেত্রে একই, বাবার সঙ্গে যে 2 সন্তান তাদের যা বয়স আর মার সঙ্গে যে 2 সন্তান এদের বয়স তো একই আছে। শুধুমাত্র এখানে 6 বছর কেন কমলো না, তাহলে ডেফিনেটলি বাবার থেকে মা হচ্ছে কত না 6 বছরের ছোট। তাহলে আমাদের সরাসরি আমরা করে ফেলতে পারবো মায়ের বয়স কত হবে না 30 - 6, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 24 বছর। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে উত্তর। তাহলে আরেকবার বলে দিই, অঙ্ক খুবই সোজা এই ধরনের অঙ্ক। সেটা হচ্ছে কি যে পিতা এবং 2 ছেলে এদের যে বয়স, ঠিক আছে, এবং মা এবং 2 ছেলে এদের যে বয়সের গড় সেটা হচ্ছে কি না বাবা এবং 2 ছেলের বয়সের যা গড় তার থেকে মা এবং 2 ছেলে এর বয়সের গড় হচ্ছে 2 বছর কম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে বাবার সঙ্গে যে 2 ছেলে রয়েছে এবং মায়ের সঙ্গে যে 2 ছেলে রয়েছে, এই 2 ছেলের যে বয়স এখানে তো দুটো কমন সমান আছে। তাহলে এই 6 বছর 2 করে কম মানে কি 3 জনের 6 বছর টোটাল কম। এই 6 বছরটা কেন কমলো না, নিশ্চয়ই বাবার থেকে মা হচ্ছে 6 বছরের ছোট, যেই কারণে মা এবং 2 ছেলের যে টোটাল বয়স সেটা বাবা এবং 2 ছেলের বয়সের গড়ের থেকে 2 বছর কম। শুধু এইটুকুই। তখন 2 ছেলে তো 2 জায়গাতে একই আছে, এখানে 2 জনের যা বয়স এখানে 2 জনের একই বয়স, শুধুমাত্র এখানে 6 বছর কমলো কেন না এখানে বাবার বয়স আর এখানে মার বয়স। তাহলে এখানে যেহেতু কম হয়েছে তার মানে বাবার থেকে মা হচ্ছে 6 বছরের ছোট। তো মায়ের যেহেতু বয়স দিয়ে দিয়েছে, বাবার বয়স যদি দিয়েছে 30 বছর, তাহলে মায়ের বয়স কত হবে 30 - 6, তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 24 বছর। এবারের অঙ্ক দেখো, টাইপ একই আছে কিন্তু একটু আলাদা। তো অঙ্কটাতে কি বলছে যে পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মা ও 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম। ঠিক আছে, তো মায়ের বয়স 30 হলে পিতার বয়স কত? তো এখানে মায়ের বয়স দিয়ে দিচ্ছে, মায়ের বয়স কত না 30 বছর। ঠিক আছে, আর তো জানতে চেয়েছে কে না পিতার বয়স কত, পিতার বয়স কত। তো এখানে হচ্ছে কি না এখানে হচ্ছে যে পিতা প্লাস আর কি না 3 ছেলে, তাই না, 3 ছেলে এদের যে বয়স এবং মা এবং 3 ছেলে এদের যে বয়স সেটা কি বলছে না এই মা এবং ছেলের যে বয়সের গড় সেটা হচ্ছে কত না বাবা এবং ছেলের বয়সের গড়ের থেকে 1.5 বছর কম। ঠিক আছে, তো 1.5 বছর কম। এখন একটা জিনিস এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছি যে এখানে টোটাল কতজন আছে, কতজন ব্যক্তি আছে, ঠিক আছে, বা কতজন লোক আছে সেইটুকু আমরা দেখব। তো এখানে বাবা হচ্ছে একজন আর ছেলের সংখ্যা হচ্ছে কত 3 জন, তো টোটাল কজন আছেন না 4 জন। তাহলে 1.5 বছর করে যদি সব কম হয় গড়ে, তাহলে 4 জনের কত কম হবে মা এবং 3 ছেলের ক্ষেত্রে না 1.5 বছর মানে কত 2 × 2 আর 1 3 × 2 গুণিতক কত না 4, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 2, তো 6 বছর কি হয়ে যাবে না 6 বছর কম হবে। তার মানে বাবা এবং 3 ছেলের যা বয়স টোটাল বয়স যদি বলি তার থেকে মা এবং 3 ছেলের যে বয়স সেটা হচ্ছে 6 বছর কম। তাহলে এখানেও ঠিক আগের অঙ্কের ক্ষেত্রে বলে দিই যে এখানেও 3 ছেলের যা বয়স মায়ের সঙ্গে যে 3 ছেলে এদের তো বয়স একই আছে, শুধুমাত্র যেটুকু ডিফারেন্স সেটা হচ্ছে বাবা মাইনাস মা, মানে বাবার বয়সের থেকে যদি মার বয়স আমরা বিয়োগ করি
তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 বছর হবে। তার মানে একই কথা যে বাবা হচ্ছে মায়ের থেকে 6 বছরে বড়, বা উল্টো দিক থেকে যদি বলি যে বাবার থেকে মা হচ্ছে 6 বছরের ছোট। তাহলে এক্ষেত্রে মা যদি 30 বছর হয় তাহলে বাবা কি বললাম না, বাবা হচ্ছে মায়ের থেকে 6 বছরের বড়। তাহলে এক্ষেত্রে কি হবে না 6 যোগ হয়ে যাবে, এবং এক্ষেত্রে বাবা বা পিতার বয়স কত হয়ে যাবে না 30 আর 6, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 36 বছর। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর কিছুই নেই, শুধুমাত্র কত হেড বা কতজন আছে সেইটুকু খেয়াল করতে হবে। এখানে একজন আর এখানে 3 জন, টোটাল হচ্ছে 4 জন। তাহলে 1.5 বছর করে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 1.5 গুণিতক 4, তো 6 বছর কমবে। কার তুলনায় না বাবা এবং 3 ছেলের টোটাল যা বয়স তার থেকে মা এবং 3 ছেলের টোটাল বয়স কত হবে 6 বছর কম হবে। এই 6 বছর কেন কম হচ্ছে না 3 ছেলে তো 2 জায়গাতেই আছে, তাদের বয়স তো একই। তাহলে ডেফিনেটলি বাবার থেকে মা হচ্ছে 3 বছরের 6 বছরের ছোট, বা উল্টো দিক থেকে যদি বলি বাবা হচ্ছে মার থেকে 6 বছরের বড়। তাহলে মায়ের বয়স যদি 30 বছর হয় তাহলে বাবার বয়স কত হবে, তার সঙ্গে 6 যোগ হয়ে যাবে, তো 30 আর 6, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে 36 বছর। এবারের অঙ্ক দেখো, অঙ্কের টাইপ আলাদা কিন্তু অঙ্ক খুবই সোজা। তো অঙ্কটাতে কি বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 42 বছর এবং বয়সের পার্থক্য 18 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো যে দুজনের সমষ্টি এবং কি দিয়েছে পার্থক্য দিয়েছে, তার মানে পিতা প্লাস পুত্র, ঠিক আছে, এদের যে বয়সের সমষ্টি সেটা কত দিয়েছে না 42 বছর। ঠিক আছে, এবং এদের পার্থক্য বলতে কি না পিতা মাইনাস পুত্র, এদেরকে পিতার বয়স থেকে যদি পুত্রের বয়স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 18 বছর। এখন জানতে চেয়েছে যে পুত্রের বয়স কত। তো এই ধরনের অঙ্ক খুবই সোজা। এখানে একটা জিনিস যে পার্থক্য বলতে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 18 বছর, তার মানে হচ্ছে যে বাবা হচ্ছে বা পিতা হচ্ছে ছেলের থেকে 18 বছরের বড়, তবেই তো এই পার্থক্য 18 বছর হয়েছে। তাহলে যেটা বড় বা যেটা পার্থক্য সেটা আমরা সবসময় সবার আগে আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে বাদ দিলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 24 বছর। এই 24 বছর হচ্ছে কি যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে না যেটা বেরোবে সেটা হচ্ছে কত না ছেলে বা পুত্রের বয়স। এবং যদি পিতার বয়স যদিও এখানে জানতে চাইনি, যদি পিতার বয়স এখানে জানতে চাইতো তাহলে সেক্ষেত্রে কি হবে না 12 বছর প্লাস, যেহেতু পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 18 বছর, এবং একটু আগে আমি বললাম যে যেহেতু পার্থক্য 18 বছর মানে কি যে পুত্রের থেকে পিতা হচ্ছে 18 বছরের বড়, তাহলে পুত্র যদি 12 বছর হয় তাহলে বাবা কি হবে না সেই বয়সের সঙ্গে তার 18 বছর যোগ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে বাবার বয়স বা পিতার বয়স কত হয়ে যাবে না 30 বছর হবে, এবং পুত্রের বয়স হচ্ছে কত আমরা আগেই বের করেছি সেটা হচ্ছে কত না 12 বছর। তো 12 প্লাস 30, তো সেক্ষেত্রে দুজনের বয়সের সমষ্টি কত 42 বছর। সুতরাং খুবই সোজা অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কও দিয়ে দেয় পরীক্ষায়। তো সেক্ষেত্রে পিতা পুত্রের সমষ্টি হচ্ছে 42, আর পার্থক্য যদি 18 হয়, যখনই এই ধরনের থাকবে পার্থক্য যেটা আছে সেটাকে মাইনাস করে যা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে যে ছোট তারটা বেরোবে। এখানে ছোটো কে না পুত্র, তাহলে 24কে যেই 2 দিয়ে ভাগ করলাম যেটা 12 বেরোলো সেটা দুজনের মধ্যে যে ছোট তার বয়স, তার মানে পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত হবে না যেহেতু পার্থক্য 18 বছর তার মানে পুত্রের থেকে পিতা হচ্ছে 18 বছরের বড়, তাহলে পুত্রের যা বয়স তার সঙ্গে 18 যোগ করে দেবো, এবং এক্ষেত্রে কত না যদি পিতার জিজ্ঞেস করতো তাহলে সেক্ষেত্রে পিতার বয়স হতো কত না 30 বছর। এবারের অঙ্ক দেখো, টাইপ একই ধরনের টাইপের। তো বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 81 বছর এবং পার্থক্য 19 বছর, পিতার বর্তমান বয়স কত। তাহলে এখানে ঠিক আগের অঙ্কের মতন আগে যেটা দিয়েছিল সেটা হচ্ছে পুত্রের বয়স জানতে চেয়েছিল, আর এবারে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কার না পিতার বয়স জানতে চেয়েছে। তো পিতা এবং পুত্রের দুজনের বয়সের সমষ্টি যেটা সেটা কত দিয়েছে এখানে না 81 বছর। ঠিক আছে, 81 বছর, এবং বলেছে যে দুজনের বয়সের পার্থক্য মানে কি পিতার বয়স থেকে যদি পুত্রের বয়স আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দুজনের বয়সের পার্থক্য, এবং সেটা কত হচ্ছে না সেটা হচ্ছে 19 বছর। ঠিক আছে, তো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে পিতার বয়স কত, পিতার বর্তমান বয়স। তো এক্ষেত্রে আমরা খুব সহজে বের করব, সেটা হচ্ছে কি পিতা এবং পুত্রের বয়সের যে পার্থক্য সেটা যদি 19 বছর হয় তার মানে হচ্ছে পিতা হচ্ছে পুত্রের থেকে 19 বছরের বড়। তো যেটা পার্থক্য থাকবে সেটা সবার আগে আমরা সমষ্টি যে বয়স থাকবে সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কিন্তু
অঙ্ক হয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে দেখো না, এটা হচ্ছে 62 বছর। যেটা হবে সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগফল বা যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে যে দুজনের কথা বলা হচ্ছে তাদের মধ্যে যে বয়সে ছোট সেটা হবে। তো এখানে পিতা এবং পুত্রের মধ্যে ছোট কে না পুত্র, তার মানে পুত্রের বয়স হচ্ছে কত না 31 বছর। তাহলে পিতা বয়স কত হবে না, পুত্রের যা বয়স হবে, যেহেতু বলেছে যে এদের পার্থক্য কত না 19 বছর, আর 19 বছর মানে কি যে পিতা হচ্ছে পুত্রের থেকে 19 বছরের বড়। তার মানে পুত্রের বয়স যদি 31 বছর হয় তাহলে পিতার বয়স কত হবে না, যেহেতু 19 বছরের বড় তাহলে 19 যোগ করে দিতে হবে, এবং এক্ষেত্রে পিতার বয়স কত হয়ে যাবে না 50 বছর। সুতরাং অঙ্ক একদমই সোজা, কোনোভাবে এক্স ওয়াই এই ধরনের দেখার কোনো দরকার নেই বা ধরার দরকার নেই, সরাসরি একদম সোজা অঙ্ক যেভাবে থাকবে। এই ধরনের যখন বয়সের সমষ্টি এবং পার্থক্য থাকবে সরাসরি আমরা পার্থক্য প্রথমে বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকে তাকে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে দুজন যে মানুষ বা দুজন যে ব্যক্তি তার মধ্যে যে ছোট তার বয়স। তার মানে এখানে যদি পিতা এবং পুত্রের মধ্যে ছোট কে না পুত্র, যদি পুত্রের বলতো তাহলে সেক্ষেত্রে কত 31 বছর, কিন্তু যেহেতু পিতার চেয়েছে তাহলে পিতার কত হবে না 31 প্লাস, যেহেতু পিতা পুত্রের বয়সের পার্থক্য 19, তার মানে পুত্রের থেকে পিতার বয়স হচ্ছে 19 বছর বেশি। তাহলে পুত্রের যদি 31 হয় তাহলে পিতার বয়স কত হবে প্লাস 19, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 50 বছর। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো এক্স ওয়াই বা যে অঙ্কগুলো করালাম কোনো করার দরকার নেই, খুব সহজভাবে এভাবে তোমরা যদি করো তাহলে অঙ্কগুলো খুব কম সময়ে ইজিলি এই অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো যে টাইপের আজকে করালাম বাইরে আগের দিন যেটা করিয়েছি তোমরা সেগুলো সব বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো হলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।